ভিউয়ার্স, আজকে কোনো গল্প নয়, একটা চমৎকার সত্য ঘটনা শেয়ার করছে। অনেক বছর আগের ঘটনা। একবার এক চাষি তার বাড়ির উঠোনে বসে বিশ্রাম করছিলেন। এমন সময় তার একমাত্র ছেলে ছুটে আসে এবং বাবাকে খবর দেয় যে রাস্তার ধারের পুকুরে একটি ছেলে ডুবে যাচ্ছে। শুনে চাষি তৎক্ষণাৎ পুকুরের কাছে পৌঁছায়। গিয়ে দেখে তার ছেলের বয়সী একটি ছেলে জলে হাবুডুবু খাচ্ছে। পোশাক পরিচ্ছদ দেখে কোনো শহরের ধনীর দুলাল বলে মনে হচ্ছে। তার সাথে বেশ কিছু বন্ধুবান্ধব থাকলেও তারা সাঁতার না জানায় পাড়ে দাঁড়িয়ে থাকা বন্ধুর সাহায্যের জন্য চিৎকার করছে। চাষি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে জলে ঝাঁপিয়ে পড়ে এবং ছেলেটিকে উদ্ধার করে। এই ঘটনার দিন দুয়েক পরে একদিন গ্রামের পথে ধুলো উড়িয়ে এক ঘোড়ায় টানা সুসজ্জিত গাড়ি আগে পিছু অস্ত্রধারী কিছু অশ্বারোহী নিয়ে চাষির বাড়ির সামনে এসে থামল। চাষি কিছুটা ভয় পেয়েছিল বইকি। এরপর গাড়ি থেকে যে ব্যক্তি নেমে এলেন তার ব্যক্তিত্ব তার ঐশ্বর্যের পরিচয় বহন করে, কিন্তু তবুও তার মুখের স্মিত হাসি চাষিকে কিছুটা আশ্বস্ত করেন। তিনি স্মিত হেসে বলেন, আপনি সেই মহানুভব যিনি আমার একমাত্র ছেলে জীবন বাঁচিয়েছিলেন। কৃষক মৃদু হেসে বললেন, আজ্ঞে হ্যাঁ। সেই ব্যক্তি এরপর গরিব চাষির হাত ধরে অশ্রু সজল চোখে বললেন, আপনার ঋণ আমি শোধ করতে পারবো না, তবুও বলুন আপনার জন্য কি করতে পারি। চাষি প্রথমে কিছুই নিতে রাজি হননি। তারপর বললেন, দেখুন, আমার সেই ক্ষমতা নেই যে আমি আমার ছেলেকে ভালো স্কুলে পড়াই। তাই যদি আপনি ওর একটা ভালো স্কুলে পড়ার ব্যবস্থা করে দেন তাহলে আমি চিরকৃতজ্ঞ থাকবো আপনার কাছে। এই শুনে ভদ্রলোক হেসে বললেন, ঠিক আছে, এই যদি আপনার ইচ্ছা হয় তবে আজ থেকে আপনার ছেলে আমার ছেলের সাথে একই সাথে পড়াশোনা করবে এবং ওকে আমি আমার বাড়িতে রেখে পড়াবো। এরপর অনেক বছর কেটে গেছে। চাষির ছেলে আর ধনী দুলালের বন্ধুত্ব সময়ের সাথে আরও গভীর হয়েছে। দুজনেই অত্যন্ত মেধাবী, যদিও দুজনের পছন্দ ছিল সম্পূর্ণ আলাদা। ধনীর দুলালের আকর্ষণ ছিল রাজনীতি আর তার বন্ধুর চিকিৎসা বিজ্ঞান। স্নাতক হবার পর একজন মন দেয় অনুযোগ নিয়ে গবেষণায়, আরেকজন রাজনীতিতে। গবেষক বন্ধুর এক একটা গবেষণাপত্র যখন চিকিৎসা দুনিয়ায় আলোড়ন ফেলেছে, তখন আরেক বন্ধুর নেতৃত্বদানের ক্ষমতা আকৃষ্ট করেছে পুরো ইংল্যান্ডের যুব সমাজকে। এর মধ্যেই সেই রাজনীতিবিদ বন্ধু এক গভীর অসুখে আক্রান্ত হয়। অনেক বড় বড় চিকিৎসক যখন ব্যর্থ হয়ে ফিরে যায়, তখন সেই গবেষক বন্ধু এগিয়ে আসে। দিন রাত এক করে নিজের তৈরি ওষুধে চিকিৎসা করতে থাকেন তার নিজেরই বন্ধুর এবং সম্পূর্ণ সুস্থ করে তোলেন তার নিজের প্রাণাধিক প্রিয় বন্ধুকে। কারণ তাকে ছাড়া তো আধুনিক বিশ্বের ইতিহাস লিখাই অসম্পূর্ণ থেকে যেত। জানেন এই দুজন কারা? এই চাষির ছেলে হলেন বিশ্বনন্দিত বিজ্ঞানী পেনিসিলিনের আবিষ্কারক স্যার আলেকজান্ডার ফ্লেমিং, আর তার বন্ধুটি হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। বন্ধুত্বের কোনো শেষ নেই। বন্ধুত্ব এক অমূল্য সৃষ্টি। বন্ধু ছাড়া সত্যিই আমাদের জীবন অসম্পূর্ণ। বন্ধুত্ব কি এক সুন্দর নির্মল জিনিস, কিন্তু আমরা অনেকেই বন্ধুত্বের মূল্য দিতে জানি না, কদর করতে জানি না। বন্ধু বলে একেই যে আপনার উপকার করে।